আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য আরো একটি বৃত্তির সুখবর নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকো, শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের শিক্ষা বৃত্তি নিয়ে। এখানে তোমরা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিয়েছো, যারা একদম সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়েছো এবং সর্বোচ্চ 5 পয়েন্ট পর্যন্ত তোমরা এই বৃত্তিটা পাওয়ার একটা সুযোগ আছে তোমাদের। এখানে প্রতি মাসে মেধাবৃত্তি প্রাপ্তদেরকে 600 টাকা করে এবং যারা সাধারণ বৃত্তি পাবে তাদেরকে 350 টাকা করে দেওয়া হবে এবং এটা দেওয়া হবে 2 বছর পর্যন্ত। 2 বছরে তোমার 16,200 টাকা আসে। দেখো এখানে ওরা প্রথমে বলে দিয়েছে, সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিম্নলিখিত শিক্ষার্থীদের মধ্য হতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে। বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ 3.00। তো দেখছো যে সর্বনিম্ন 3 পয়েন্ট পেলেও তুমি এই বৃত্তিটা পেতে পারো। তো এই বৃত্তি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে সেটা বলে রাখি। অন্যান্য বৃত্তিগুলা যেমন তোমাদের এর আগে 5টা উপবৃত্তির বিষয়ে আমি কথা বলেছি এবং সেই ভিডিওটা এই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তোমরা মোট 5টা বৃত্তি পাবা এবং আরো বেশিও পেতে পারো। সেখানে একটা হচ্ছে ডাচ বাংলা থেকে বৃত্তি পাবা, সেখানে পাবা প্রায় 67,000 টাকা পর্যন্ত। সেখানেও কিভাবে আবেদন করবা একদম সম্পূর্ণ A to Z আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, সেটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে দেখে তুমি সাথে সাথেই আবেদনটা করে নিও যদি তোমার সেই যোগ্যতা থাকে। এরপরে তোমরা মানুষের জন্য ফাউন্ডেশন থেকে বৃত্তি পাইবা, শাহজালাল ব্যাংক থেকে বৃত্তি পাইবা, ইসলামী ব্যাংক থেকে। এরপরে তোমাদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, সেখান থেকেও তোমরা উপবৃত্তি পাইবা, কলেজ ভর্তি সহায়তা। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকের ভিডিওতে যেই উপবৃত্তিটা তোমাদেরকে দেখাইলাম, এখানে তুমি হচ্ছে সরকারিভাবে যে টাকাগুলো পাইবা এবং একই সাথে তুমি অনেকগুলো সুযোগ পাইবা। দেখো সুযোগগুলো কি, এখানে ওরা বলে দিয়েছে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক দাবি বেতন করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ যে তুমি যদি তাদের এই বৃত্তিতে উত্তীর্ণ হও, অর্থাৎ তোমার যোগ্যতা যদি 3 পয়েন্ট থেকে 5 পয়েন্ট পর্যন্ত থাকে, এর মধ্যে থাকলে তুমি একটা সুযোগ পেতে পারো সামনে। প্রতি বছর এই বৃত্তিটা দিয়ে থাকে, এখানে কোনো আবেদন করা লাগে না। প্রতি বছর শিক্ষা বোর্ড থেকেই তোমাদের আর কিছুদিন পরে এই ভর্তিটা শেষ হলেই তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করবে। শিক্ষা বোর্ড থেকেই এই লিস্টটা তৈরি করে দেয় প্রতি বছর কোন কোন শিক্ষার্থী বৃত্তি পেলো, কোন কোন শিক্ষার্থী পেলো না। তো যেহেতু এবছর রেজাল্টের মান একদম কম বা খারাপ বললেই চলে, 6 লাখেরও বেশি পরীক্ষার্থী ফেল, তো ধরা যায় যে এবছর যারা 3 পয়েন্ট পেয়েছো তাদেরও একটা সুযোগ আছে সামনে, পেতেও পারো নাও পেতে পারো। তবে প্রতি বছর 5 পয়েন্ট থেকে শুরু করে 4 পয়েন্ট, 3.50 বা 4 পয়েন্টের ওদিকে এরাই বেশি পেয়েছে। তো এবছর যেহেতু রেজাল্টের মান একটু নিম্নমানের, তো বলাই যায় যে হয়তো 3 পয়েন্ট যে পাবে সেও এখানে বিবেচিত হতে পারে। আর এটা বলে রাখি যে এখানে কোনো আবেদন যেহেতু করা লাগে না, এটা শিক্ষা বোর্ড থেকে আরো কয়েকদিন পর যারা উত্তীর্ণ হবে তাদের একটা লিস্ট প্রকাশ করবে। এরপরে সকল প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবে, যে প্রতিষ্ঠানের যে কয়জন সিলেক্টেড হয়েছে একটা নোটিশ দিয়ে দিবে যে আপনার প্রতিষ্ঠানের এত 10 জনের মধ্যে 5 জন হচ্ছে শিক্ষাবৃত্তি এবং 5 জন হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি, মানে সাধারণ বৃত্তি একটা, ট্যালেন্ট পুলে বৃত্তি একটা। যেটাতে উত্তীর্ণ হবে ওই শিক্ষার্থীর নাম একদম 2 বছরের জন্য বিনা বেতনে পড়ার তালিকাভুক্ত হবে। দেখো এখানে ওরা বলেও দিয়েছে, মেধা বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 600 টাকা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 350 টাকা পাবে এবং বাৎসরিকভাবে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা 900 টাকা পাবে বইপত্র কেনার জন্য। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবে 450 টাকা এককালীন, মানে হচ্ছে এটা একটা বাৎসরিকভাবে পাবা। আর প্রতি মাসিক যে বেতনটা পাবা সেটা হচ্ছে 600 টাকা করে। আর নিম্নবৃত্তি যারা সাধারণ বৃত্তি তারা পাবে 350 টাকা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বৃত্তির জন্য তোমাদের কোনো প্যারা খেতে হবে না। এখানে তুমি তোমার ভাগ্য ভালো হলে সিলেক্টেড হয়ে যাবা। আর তোমাদের বাকি যে বৃত্তিগুলো রয়েছে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, মানুষের জন্য, শাহজালাল ব্যাংক, এই ধরনের বৃত্তিগুলো পেতে হলে তোমাকে আবেদন করতে হয় অনলাইনে। তো কিভাবে আবেদন করবা সকল ভিডিও আমি তোমাদেরকে পর্যায়ক্রমে দিয়ে যাব, চ্যানেলটির সাথেই থাকো। আর বলে রাখি যে এখন 2টা আবেদন চলতেছে, মানুষের জন্য ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। তো ডাচ বাংলা ব্যাংক থেকে কিভাবে আবেদন করতে হয় সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তুমি সেখানে গিয়ে ভিডিওটা দেখে আবেদন করে নাও, সাথে সাথেই মোবাইল দিয়ে আবেদন করতে পারবা। আর মানুষের জন্য ফাউন্ডেশন এই বৃত্তির আবেদনটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে করিয়ে দেখাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।